অশোক স্তম্ভের অবমাননা, পিচের রাস্তায় আটকে রাখা কয়েনের অশোক স্তম্ভের উপর দিয়ে চলছে চলাচল। বর্ধমান শহরের তেলমারুই এলাকার ঘটনা, শাস্তিযোগ্য অপরাধ বলছেন আইনজীবীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদিন্দু ঘোষ। শরদিন্দু, জাতীয় প্রতীকের অবমাননা হচ্ছে, কি বলছেন সেখানকার বাসিন্দারা, সেখানকার সাধারণ মানুষ কি বলছেন? একদমই শর্মিষ্ঠা, তুমি যেমনটি বলছিলে, রাস্তার উপর রাস্তা তৈরির সময় যে নরম পিচ, সেই পিচের মধ্যেই এই কয়েনগুলিকে চিটিয়ে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন ধরে তা রয়েছে। ফলে এলাকার সচেতন বাসিন্দারা যারা, তারা এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন যে এইভাবে যে ভারতীয় যে চালু মুদ্রা তা রাস্তায় এইভাবে ফেলে রাখা যায় না। শুধু তাই নয়, আইনজীবীরা বলছেন যে তার মধ্যে অশোক স্তম্ভ রয়েছে, যা দেশের প্রতীক, এবং সেই প্রতীকের অবমাননাই হচ্ছে, অশোক স্তম্ভের অবমাননা হচ্ছে। কারণ রাস্তার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, প্রাণের পিক পড়ছে, থুতু পড়ছে। ফলে মানে যত তাড়াতাড়ি সম্ভব এইগুলোকে তুলে নিয়ে এসে তার ব্যবস্থা করা উচিত বা নির্দিষ্ট জায়গায় রাখা উচিত, এমনটাই মনে করছেন তারা। এ ব্যাপারে তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেছি। তিনি ইতিমধ্যেই পৌরসভাকে বিষয়টি দেখার এবং ওই কয়েনগুলি যাতে সেখান থেকে তুলে আনা হয়, অশোক স্তম্ভের যাতে আর নতুন করে অবমাননা না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। যারা এই ঘটনায় অভিযুক্ত, যে সংস্থা এই রাস্তা তৈরি বরাত পেয়েছিল বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের কোন রকম প্রতিক্রিয়া মিলেছে? দেখো, ইতিমধ্যেই কারা এই কয়েনগুলোকে রাস্তার মধ্যে রেখেছিল সেইটা পুলিশ তদন্ত শুরু করেছে, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তাদেরকে চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। এবং জেলা পুলিশ এবং বর্ধমান থানার পুলিশকে ইতিমধ্যেই এই কাজের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। রাস্তার উপরে, রাস্তা যখন তৈরি হয়েছে তখন ওর উপরে কয়েনগুলো চিটিয়ে গেছে। ভারতীয় মুদ্রার তো কিছু স্পেসিফিক নিয়ম আছে, এটা বিনিময়ের জন্য, এবং এর একটা ভ্যালু আছে। এইভাবে রাস্তার উপরে যেগুলো যদি করে থাকে এবার চিটিয়ে থাকে, তাহলে এটা খুব বাজে জিনিস, এবং এটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ যারা করে থাকে। সংবাদ মাধ্যমে আমি এটা জানতে পেরেছি। আমি পৌরসভাকে বলছি একটু দেখতে, আর কি ইস্যুটা কি আছে, কিভাবে করা হয়েছে, আর যথাযথ ব্যবস্থা আমরা নেব। চোখ রাখবো পরে খবরের দিকে। আয়কর দপ্তর ডাকলে যাবেন না, দল বাঁধুন, পুজো কমিটিগুলিকে বার্তা মুখ্যমন্ত্রীর। আয়কর দপ্তরকে ঢাল করে কেন্দ্র আসলে দুর্গাপুজো বন্ধ করতে চাইছে কিনা সেই প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর আগেই অবশ্য আয়কর আধিকারিকদের সঙ্গে দেখা করেন রাজ্যের বেশ কয়েকটি পুজো কমিটির উদ্যোক্তা। রাজ্যের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। মূল অনুষ্ঠান ৫-৬ দিনের হলেও তার প্রস্তুতি চলে প্রায় সারা বছর। প্রতিমা শিল্পী, আলোর কারিগর, মণ্ডপ পরিকল্পক, ডেকোরেটর থেকে ঢাকি, দুর্গাপুজোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক লাখ মানুষের জীবিকা। রাজ্যের সেই মহোৎসবে আয়কর নজরদারিতে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। শুক্রবার বারাসতে যাত্রা উৎসবের সূচনা অনুষ্ঠানে দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর দফতরে না যাওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সব কটা ক্লাবকে বলবো, একদম যাবেন না, জোট বাঁধুন সবাই। যারা প্রকৃত গুন্ডা সব দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর বেচারা আমাদের বাংলার ছেলেমেয়েরা কিছু পুজো করে, বলছে পুজোর জন্য পুজো কমিটিকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আয়কর দফতরের আড়ালে কেন্দ্র আসলে দুর্গাপুজোই বন্ধের চেষ্টা করছে কিনা সে প্রশ্নও তুলে দেন মুখ্যমন্ত্রী। এরা নন প্রফিট অর্গানাইজেশন, ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজনই পড়ে না। তোমার উদ্দেশ্য কি দুর্গাপুজো বন্ধ করে দেওয়া? দুর্গাপুজো বন্ধ করতে হলে জেনে রেখে দিও, মোদি বাবু আর বিজেপি বাবুরা একটা ক্লাবের গায়ে হাত পড়লে আমরা কেউ কিন্তু ছেড়ে কথা বলবো না। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর আগেই এদিন আয়কর ভবনে পৌঁছে যান রাজ্যের বেশ কয়েকটি বড় পুজো কমিটির সদস্যরা। ওনাদের বক্তব্য একটাই, যে আপনারা যে এত বড় খরচা করছেন, তার এগেনস্টে আপনাদের কন্ট্রাক্টের আন্ডারে পড়ছে, এটা 194C বলুন, আই বলুন, যে বলুন, 3টে অ্যাক্টের TDS এর মধ্যে পড়ছেন, সেটা কেটে জমা করুন। সেটা কতটা কেটে জমা করা যাবে না যাবে সেটা আমরা দেখি, আলোচনা করে দেখি। আমরা বললাম এইভাবে আপনি 30-40 জনকে চিঠি দিয়ে ডেকে, নোটিশ দিয়ে ডেকে পাঠিয়ে তো কোনো লাভ হচ্ছে না। আপনি ফোরামকে চিঠি দিন, ফোরাম তাদের সবাইকে ডাকবে, একটা কনফারেন্স করুন, সব পুজো কমিটি যাবে, সেইখানে আপনারা আপনাদের পারপাসটা বলুন। বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটিকে আয়কর দফতর ডাকায় লোকসভা ভোটের আগে রাজনীতির গন্ধ পাচ্ছে শাসক দল। এদিন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি তারই প্রমাণ। নিউজ 18 বাংলা।
19 ব্রিগেডের আগে চলছে জোর কদমের প্রস্তুতি। শুক্রবার ব্রিগেড সমাবেশে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন পুলিশ, পুরসভা, পূর্ত দপ্তর এবং দমকলের আধিকারিকরা। আলোচনা হয় মূলমঞ্চের কাঠামো এবং নিরাপত্তা নিয়ে। দুধাপে তৈরি করা হবে মূলমঞ্চ, তার চারপাশে থাকবে নিরাপত্তা বলয়। নিরাপত্তার জন্য আলাদা করে 200 জনের স্বেচ্ছাসেবী বাহিনীও তৈরি করছে তৃণমূল। 16 জানুয়ারি থেকে শাসক দলের কর্মী সমর্থকরা কলকাতায় আসা শুরু করে দেবেন। তাদের সুবিধার্থে কলকাতা ও জেলাগুলিতে প্রচুর হেল্প ডেস্ক তৈরি করবেন তৃণমূল কর্মীরা। ব্রিগেডে আসা অন্য দলের নেতা নেত্রীদের আতিথেয়তার দিকেও বিশেষ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের প্রিপারেটরি মিটিং হয়েছে, মানে একটা ইট ইজ আ হিউজ অ্যারেঞ্জমেন্ট দ্যাট ইজ টু বি ডান। এই জন্য যা যা আমাদের অর্গানাইজার্স এবং আমাদের তরফ থেকে যারা বসে একটা সুষ্ঠুভাবে কিভাবে কি করা যায় যাতে লোকদেরও অসুবিধা নয়, ট্রাফিক অ্যারেঞ্জমেন্টস আছে, ল অ্যান্ড অর্ডার অ্যারেঞ্জমেন্টস আছে, পাবলিকের আসা যাওয়ার আছে, সে ব্যাপারগুলো ডিসকাশন হয়েছে। অফিসের ডিউটি আওয়ার্স আগেই শেষ, কিন্তু কাজ থেকে ছুটকারা আর মিলছে কোথায়? বাড়ি ফিরেও বসের ফোন, ইমেলের জবাব দিতে দিতে একসার। দেশের কম বেশি সব কর্মচারীদের মতো আপনারও যদি একই সমস্যা থাকে তাহলে সুখবর, খুব তাড়াতাড়ি এই মাথা ব্যথা থেকে মিলতে পারে মুক্তি। কিভাবে জেনে নিন। অফিস ছুটির পরও ওদের নিস্তার নেই, প্রতি মুহূর্তেই আতঙ্ক। এই বুঝি ফোন বা হোয়াটসঅ্যাপ এলো বসের, এই বুঝি জবাব দিতে হবে ইমেলের। সারাক্ষণ মোবাইলে চোখ মুখ গুজে রাখেন ওরা। ওরা মানে সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা। অফিস ছুটির পরও যাদের কাজ থেকে ছুটির সুযোগ নেই, অফিসের চাপে ব্যক্তিগত জীবনও ছাড়খাড়। কিন্তু চাকরি খোয়ানোর ভয় বসের ফোন বা মেলের জবাব না দিয়েও যে উপায় নেই, তাহলে কি কোনোদিনও মিলবে না রেহাই? ডিউটি আওয়ার্স শেষের পরেও মিলবে না ছুটি? দেশের কম বেশি সব কর্মচারীদের কথা ভেবেই সুরাহার পথ খুঁজছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। ছুটির পর অফিসের ফোন বা ইমেল উপেক্ষা করতে সংসদে বেসরকারি বিল এনেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের মেয়ে, যার পোশাকি নাম রাইট টু ডিসকানেক্ট বিল 2018। এই বিলের প্রস্তাব অনুযায়ী শিফট শেষের পর কোনো কর্মী অফিসের ফোন ধরতে বাধ্য থাকবেন না ইমেল বা মেসেঞ্জারের জবাব দিতেও। ছুটির দিনেও প্রযোজ্য থাকবে এই নিয়ম। ফোন ইমেলের উত্তর না দিলে কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না কর্তৃপক্ষ। সব সংস্থায় এমপ্লয়িজ ওয়েলফেয়ার অথরিটি তৈরি করতে হবে। এই সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করবে এই অথরিটি। ইতিমধ্যেই ফ্রান্সে চালু হয়েছে রাইট টু ডিসকানেক্ট আইন। বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও এ ধরনের আইন নিয়ে ভাবনা চিন্তা চলছে। কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য আনতেই এই বিলের ভাবনা। পাশাপাশি সংস্থাগুলিতে কর্মসংস্কৃতি তৈরি করাও লক্ষ্য এই রাইট টু ডিসকানেক্ট বিল। বিলটি আইনে রূপান্তরিত হলে আর বসের চোখ রাগানি সহ্য করতে হবে না কর্মচারীদের। ছুটির পরে থাকবে না কাজের মাথা ব্যথাও। কার্যত ছুটির পরে বস নামক আতঙ্ককে উপেক্ষা করারই অধিকার দিতে আনা হয়েছে এই বিলটি। নিউজ 18 বাংলা।